আজকের যে ভিডিওটি করব সেটা একটা রত্ন সম্পর্কিত, অর্থাৎ সাদা পোখরাজ বা হোয়াইট সাফায়ার বা সফেদ পোখরাজ বা শ্বেত পোখরাজ বলা হয়, যেটা সাধারণত শুক্র এবং বৃহস্পতির কম্বাইন্ড কাজ করে। তো অনেকেই সাদা পোখরাজকে শুধুমাত্র, অনেক ভিডিওতে দেখতে পাবেন বা অনেকেই যেটা বলেন, অনেক জ্যোতিষী যেটা বলেন যে সাদা পোখরাজ শুধুমাত্র শুক্রের কাজ করে। না, সাদা পোখরাজ শুক্র এবং বৃহস্পতি দুটো গ্রহের কম্বাইন্ড কাজ করে। এবার হীরক বা জারকন অনেকে ধারণ করতে পারে না। হীরক ধারণ করার ক্যাপাসিটিও অবশ্য অনেকের হয় না। আর সব লগ্নের লোকেরা হীরক ধারণ করা উচিত নয় বা হীরক ধারণ করতে পারেন না। তাদের ক্ষেত্রে যদি শুক্র কোনো কারণে ড্যামেজ থাকে, শুক্র রিলেটেড সমস্যা দেখা যায়, তাদের কিন্তু সাদা পোখরাজটা সাজেস্ট করা হয়। কোন কোন রাশি লগ্নের ক্ষেত্রে, কোন কোন লগ্নের ক্ষেত্রে লগ্নটাকে গুরুত্ব দেওয়া হয় রত্ন সাজেস্ট করার ক্ষেত্রে। তো কোন কোন লগ্নের জন্য সাদা পোখরাজ চলে সেটা নিয়ে আসছি। শুক্র যদি ড্যামেজ থাকে, একটা কথা আছে যে যার জীবনে শুক্র নেই তার জীবনে কিচ্ছু নেই। শুক্র আমাদের সুখ, কমফোর্ট, জাগতিক জগতের অর্থ, সমৃদ্ধি সব কিছু নির্ভর করে। আমাদের স্ত্রী বা বিবাহিত জীবন শুক্র নির্দেশ করে। প্রেম, ভালোবাসা, পছন্দ, অপছন্দ সবই শুক্র নির্দেশ করে। শুক্র একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ গ্রহ আমাদের জীবনে। তাহলে শুক্র যদি ভালো না থাকে, জীবনটাই তার ভালোবাসাহীন, প্রেমহীন, সুখহীন, সমৃদ্ধিহীন হয়ে যায়। তাই শুক্রকে অবশ্যই প্রত্যেকের জন্মকুণ্ডলিতে ভালো এবং মজবুত থাকা দরকার। হাতে, এইটা হচ্ছে শুক্রের ক্ষেত্র, এই শুক্রের ক্ষেত্রকে উঁচু এবং অশুভ চিহ্নবিহীন, জাল চিহ্নবিহীন হওয়া উচিত। তবেই শরীর সুস্থ থাকবে, প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন ভালো থাকবে, বিবাহিত জীবন ভালো থাকবে, আর্থিক সমৃদ্ধি থাকবে, জীবনটা সুন্দর হবে। নচেত কিন্তু জীবনে প্রতি মুহূর্তে সমস্যা দেখা যাবে। জীবনটা একটা আবেগহীন, দয়াময়হীন, ভালোবাসাহীন, একটা অদ্ভুত হয়ে যাবে। রুক্ষ সূক্ষ্ম একটা জীবন যাপন করতে হতে পারে যদি শুক্র ভালো না থাকে। তো শুক্রকে ভালো করতে গেলে সাধারণভাবে স্যাটার্নের জাতক বা স্যাটার্নের লগ্ন যেগুলো আছে, বুধের লগ্ন যেগুলো আছে এবং শুক্রের লগ্ন যেগুলো আছে, সেগুলোর জন্য সাধারণভাবে হীরক, জারকন এগুলো দেওয়া যায়। কিন্তু যাদের মঙ্গলের লগ্ন, মেষ লগ্ন বা বৃশ্চিক লগ্ন, যাদের ধনু লগ্ন, মীন লগ্ন, বৃহস্পতির লগ্ন, যাদের চন্দ্রের লগ্ন এবং রবির লগ্ন, তাদেরকে কোনো মতেই ডায়মন্ড সাজেস্ট করা যায় না। হ্যাঁ, জারকনটা কিছু ক্ষেত্রে সাজেস্ট করা যায়, যেহেতু এটা সাবস্টিটিউট পাথর। কিন্তু জারকন সর্বোচ্চ কাজ দিতে পারে না যেটা হীরক দিতে পারে। তবে জারকন একটু বেশি ওয়েটে ধারণ করলে ভালো কাজ দেয়, এটা সত্যি কথা, এবং এটা আমি নিজের অভিজ্ঞতা দেখেছি, খুব ভালো কাজ দেয়। কিন্তু এই যে জাতকদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে জারকন দেওয়া যায় না সারা জীবনের জন্য। একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়তো জারকন দেওয়া যায়। এদেরকে, এই যে মঙ্গলের জাতক, রবির জাতক, বৃহস্পতির জাতক, চন্দ্রের জাতক, এদের জন্য কিন্তু সাদা পোখরাজ রত্নটি দেওয়া যেতে পারে। কারণ সাদা পোখরাজ রত্নটি বৃহস্পতি এবং শুক্রের কম্পোজিশন রত্ন। সাদা পোখরাজ পুরোপুরি স্বচ্ছ হীরকের মতো দেখতে হয়। কিছু কিছু ক্ষেত্রে সাদা পোখরাজে একটু হলুদের ঈষৎ আভা দেখা যায় কিছু ক্ষেত্রে। তো সাদা পোখরাজও সিলনিজ হয়, বা যেসব জায়গা থেকে নীলা বা পোখরাজ পাওয়া যায়, সেসব জায়গা থেকে সাদা পোখরাজও পাওয়া যায়। কেন না, এদের মিনারেলস একই থাকে, শুধু এর কালারটা হয় সাদা, মিনারেলস পায় একই থাকে, পুরো স্বচ্ছ হয় যাকে বলে। তো
তো এটা শুক্রের খুব ভালো কাজ করে, বৃহস্পতিরও কাজ করে। এবং কারা এটা ধারণ করতে পারেন? যাদের আর্থিক সমৃদ্ধি ঠিকমতো জীবনে আসছে না, অর্থ আছে কিন্তু সুখ নেই, অর্থটাকে ঠিকমতো খরচ করে যে জীবনে সুখ শান্তি আনা সেটা নেই, তারা সাদা পোকরাজ ধারণ করতে পারেন। সাদা পোকরাজ যাদের যাদের হচ্ছে কিনা জীবনে, যাদের বিবাহ কোনো কারণে হতে চাইছে না, যে লগ্নগুলো বললাম, রবির লগ্ন, মঙ্গলের লগ্ন, বৃহস্পতির লগ্ন, চন্দ্রের লগ্ন, এই লগ্নগুলোর জন্য মানে এই রাশি, মানে বৃহস্পতির রাশি, রবির রাশি, মঙ্গলের রাশি যে লগ্নগুলো হয়, সেই লগ্নগুলোর জন্য যদি কোনো কারণে তাদের বিবাহ আটকে গেছে, বিবাহ হতে চাইছে না, সমস্যা আসছে, দাম্পত্য জীবন কী জিনিস তারা বুঝতে মানে জানেই না, তারা ধারণ করতে পারেন। যাদের স্পার্ম কাউন্টিং কমে গেছে, স্পার্ম কাউন্টিং কমে গেলে সন্তানের সমস্যা হয়, ছেলেদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রেও সন্তান হতে সমস্যা হচ্ছে, ডাক্তার দেখাচ্ছেন, তাদের ক্ষেত্রেও শ্বেত পোকরাজ বা সাদা পোকরাজ ধারণ করতে পারেন। সন্তান সুখ প্রাপ্তি হবে, সন্তান বা ভাগ্য প্রসন্ন হবে। যাদের জন্মকুণ্ডলিতে, যাদের চেহারা শুকিয়ে পাকিয়ে যাচ্ছে, চেহারায় গ্লেজ নেই, অপুষ্টিতে ভুগছেন, তারাও সাদা পোকরাজ ধারণ করতে পারেন। যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং শুক্র একত্রে বসে গেছে, বৃহস্পতি এবং শুক্র যদি একত্রে বসে থাকে, একে অপরের কিন্তু এনিমি, এরা কিন্তু ফাইট করার গ্রহ নয়, স্যাটার্ন মার্সের মতো ফাইট করার গ্রহ নয়, বা রাহু শনির মতো, রাহু মঙ্গলের মতো ফাইট করার যোগ্য, কিন্তু সেই ঘরটা ড্যামেজ না হলেও বৃহস্পতি শুক্রকে কিছুটা ড্যামেজ করে কারকতাগুলোকে, এবং শুক্র বৃহস্পতির কারকতাগুলোকে ড্যামেজ করে। যেহেতু বৃহস্পতি পুরুষ কারক গ্রহ, সেহেতু শুক্র কিছুটা এখানে কমজোরি হয়ে যায়, সেহেতু পুরোপুরি হোয়াইট সাফায়ার এখানে ধারণ করা উচিত। এবং উপরিউক্ত যে লগ্নগুলো বললাম তাদের জন্য প্রচণ্ড ভালো কাজ করবে। তো সাদা পোকরাজ তাদের জন্য প্রচণ্ড ভালো কাজ করবে। যাদের জীবনে, যারা গাড়ি কিনতে চান, গাড়ি কিনতে গিয়ে ভয় পাচ্ছেন, বা গাড়ি কেনার ফিনান্স নেই, বা কোনো কারণে গাড়ি চড়তে গিয়ে কোনো অ্যাক্সিডেন্টের সামনাসামনি হয়তো হয়েছেন, তারা গাড়ি আবার চালাতে চান, তারা সাদা পোকরাজ পরতে পারেন, খুব ভালো হবে। গাড়ির যে সুখ সেটা পাবেন, গাড়ি কিনতে পারবেন। যারা ফ্ল্যাট কিনতে চান, সুন্দর ফ্ল্যাট বাড়ি কিন্তু শুক্র দেয়, তারা কিন্তু ঘরকে খুব সুন্দর সাদা টাইলস দিয়ে বা মোজেক করতে চান, সুন্দরভাবে ঘরকে সাজাতে চান, ডেকোরেটিং করতে চান, তারা কিন্তু সাদা পোকরাজ করতে পারেন। যাদের ইনকামটা খুব আপ ডাউন করে, এটার জন্য নীলাও পড়া যায়, তবে যারা নীলা ধারণ করতে পারছেন না, যাদের ইনকামটা খুব আপ ডাউন করছে, কোনো মাসে হয়তো দেখা গেল ইনকাম থাকছে না, বা খরচা হয়ে যাচ্ছে, ইনকামটা হচ্ছে না সেই রকমভাবে, কোনো মাসে ভালো ইনকাম হচ্ছে, কোনো মাসটা হয়তো বেকার প্রায়, তারাও সাদা পোকরাজ ধারণ করতে পারেন। যাদের কোনো প্রেম ভালোবাসায় ধাক্কা হয়েছে, প্রেম ভালোবাসায় সফলতা পাচ্ছেন না, নিজের পছন্দ মতো নারীকে বা পুরুষকে আপনারা পাননি, তারাও সাদা পোকরাজ ধারণ করতে পারেন, কারণ তাদের সেই জায়গাটা ড্যামেজ আছে যেটা প্রেম ভালোবাসা নির্দেশ করে আমাদের জীবনে। তো এই বিষয়গুলো দেখা যাবে। যাদের কোনো শুভ অনুষ্ঠান হতে গেলে বারবার বাধা আসে, তারাও সাদা পোকরাজ ধারণ করতে পারেন। যারা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি পেতে চান, ধনী হতে চান, তারাও সাদা পোকরাজ ধারণ করতে পারেন। এত ভালো, যারা ব্যবসা ভালো করছেন, ব্যবসা করতে চাইছেন, বৃহস্পতি শুক্র দুজনেই ব্যবসার কারক গ্রহ, ব্যবসাকে নির্দেশ করে, যেহেতু শুক্র সপ্তম ভাবের অধিপতি এবং বৃহস্পতি দাত্তক ঘরের গ্রহ, এবং বৃহস্পতিও কিছুটা ব্যবসার ব্যাপার দেয়, দাত্তক কারক গ্রহ।
বৃহস্পতি অর্থ সঞ্চয়ের বিষয়টাও দেখে। তাই যারা ব্যবসা করে বড় হতে চান, টাকা অথচ পুঁজি আসছে না, ক্যাপিটাল আসছে না, তারাও সাদা পোখরাজ ধারণ করতে পারেন। কিন্তু বিশেষ কিছু রাশি লগ্ন মানে দেখতে হবে, জন্মকুণ্ডলী দেখতে হবে, আপনার বৃহস্পতির পজিশন, জন্মকুণ্ডলী বা হাত দেখতে হবে, শুক্রের পজিশন, আপনার লগ্নটা কি এটা জানতে হবে, আপনি কি গ্রহের জাতক সেটা জানতে হবে। তারপরে আপনাকে সাজেস্ট করা যেতে পারে আপনি সাদা পোখরাজ ধারণ করবেন বা অন্য কোনো রত্ন ধারণ করবেন কিনা। যে কোনো রত্ন ধারণ করার আগে অবশ্যই আপনি আপনার কাছাকাছির অ্যাস্ট্রোলজার, ভালো কোনো অ্যাস্ট্রোলজার বা আপনার পছন্দের মতো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে কুণ্ডলিটি বা আপনার হস্তরেখা বিচার করিয়ে নেবেন, তবেই কিন্তু রত্ন ধারণ। রত্ন দারুণ কাজ করে, রত্ন একটা মানুষের জীবন বদলে দিতে পারে। কাজেই সেটার জন্য সঠিক বিচার বিশ্লেষণ অবশ্যই দরকার হয়। সাদা পোখরাজ শুক্রবার বা বৃহস্পতিবার ধারণ করা যেতে পারে এবং সাদা পোখরাজ ধারণ করার আগে কিছু বিধিনিষেধ সামান্য পালন করতে হয়, যেটা ইউটিউব ভিডিওতে বলবো না, সেগুলো একটু গুপ্ত রাখা উচিত। তো যাই হোক, যারা যাদের শুক্র রিলেটেড সমস্যা এবং বৃহস্পতি রিলেটেড বোধ সমস্যা, তারা উপরিউক্ত লগ্নের যদি হন তাহলে কিন্তু তারা সাদা পোখরাজ ধারণ করতে পারেন, কিন্তু জন্মকুণ্ডলী ভালো করে বিচার করিয়ে তবেই ধারণ করবেন। যে কোনো রত্নটি যদি আপনার জন্মকুণ্ডলীর জন্য সুইটেবল হয় তবেই আপনাকে দারুণ রেজাল্ট প্রদান করবে, নচেত কিন্তু সেই রেজাল্ট দিতে পারবে না। আজের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা অনলাইনে বা অফলাইনে জ্যোতিষ পরামর্শ নিতে চান, ভাগ্য বিচার করাতে চান, সঠিকভাবে প্রতিকার করাতে চান, তারাও যোগাযোগ করতে পারেন। যারা অ্যাস্ট্রোলজি, সংখ্যাতত্ত্ব, বাস্তু, হস্তরেখা এইগুলো শিখতে চান, অনলাইনে কোর্স করানো হচ্ছে, তারাও যোগাযোগ করে নেবেন। ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। আজের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নমস্কার।